তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা ভিডিও প্রপার ওয়েতে আমরা আপলোড করব ইউটিউব চ্যানেলের জন্যে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের জন্যে চ্যানেলের র্যাঙ্কটা বা আমরা যে ভিডিও আপলোড করি তো সেখানে স্কোরটা আমাদের এসইও স্কোরটা কিভাবে দেখতে পারবো বা আরও ভালোভাবে কিভাবে আমরা এটাকে অপটিমাইজ করতে পারি সেই বিষয়টা, সেই জন্য আমরা এক্সটেনশন অ্যাড করব যেটার নাম হচ্ছে টিউববাডি। আর এই টিউববাডি কিন্তু অনেক পুরনো, সে 2012-13 থেকে এটা আমি দেখে আসছি। তো এটা বিশ্বস্ত ট্রাস্টেড একটা এক্সটেনশন, কোনো সমস্যা নেই, যদিও বা অনেক ধরনের পারমিশন নিয়ে নেই তারা, কিন্তু এটা কোনো প্রকার হ্যাম্পার করে না, আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড শুনিনি। তো এটাই অ্যাড করব আমরা। তারপর এখান থেকে সাজেস্টেড ট্যাগগুলি আমরা ব্যবহার করার চেষ্টা করব, আমরা যে ডেসক্রিপশন দেব, তারপরে থাম্বনেল দেব, কার্ট অ্যাড করব, তারপরে হচ্ছে যে শেষে আমাদের ইনস্ক্রিন অ্যাড করব। এগুলি কীরকম হচ্ছে সেটার স্কোরটা আমরা দেখতে পারবো। আর আমরা যদি পারি এটাকে আপডেট করে এখান থেকে আরও প্রিমিয়াম ট্যাগগুলি বা এটার যে আরও প্রিমিয়াম সাজেশন আছে সেগুলি ইউজ করার চেষ্টা করব যদি সম্ভব হয়। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা এই এক্সটেনশনটা আমাদের চ্যানেলে অ্যাড করব, সাইন আপ করব, তারপরে কীভাবে আমরা এটাকে ইউজ করতে পারি সেই বিষয়টা আমরা দেখে নিই ঝটপট। তো আমাদের চ্যানেলে টিউববাডি অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, গুগল ক্রোমের যে এক্সটেনশন যে স্টোর আছে সেখানে যেতে হবে। এক্সটেনশনস এখানে দেওয়ার পরে দেখুন ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে আমাদের সার্চ করতে হবে টিউববাডি লিখে, এন্টার। তারপরে এই যে প্রথমে যেটা আসছে ভেরিফাইড এখানে আছে যেটা ফিচার্ট, এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনারা চাইলে এখানে বিস্তারিত এগুলি পড়ে নিতে পারবেন, এখানে কি কি হবে না হবে, এটার মাধ্যমে কি কি ক্ষেত্রে উপকৃত হবেন এই বিষয়গুলি এখানে দেওয়া আছে। এদের একটা ফ্রি ভার্সনে হচ্ছে আমরা এগুলি পাবো, আর যদি আপগ্রেড করি তাহলে আমরা এইগুলি ইউজ করতে পারবো, আরও এক্সট্রা কিছু ফিচার অ্যাড করে দেওয়া আছে। আমরা জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করব, অ্যাড এক্সটেনশন। তো এটা যখন আমাদের গুগল ক্রোমে অ্যাড হয়ে যাবে তারপর আমাদের যেটা করতে হবে, প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, তারপর হচ্ছে চ্যানেলটাকে অ্যাড করে নিতে হবে। তো আমরা প্রথমে ক্রিয়েট ইট এখানে ক্লিক করব। এখন হচ্ছে আমাদের যে মেল আছে, আমাদের চ্যানেলটা যে মেলে, ওই মেল দিয়ে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট বা অন্য কোনো মেল দিয়েও আমরা চাইলে করতে পারি। তো ওদের যে টার্মস অ্যান্ড প্রাইভেসি যেটা আছে এগুলি আমাদেরকে অবশ্যই অ্যাকসেপ্ট করে নিতে হবে, তা না হলে আবার কাজ করবে না। এটা ট্রাস্টেড একটা সাইট যেটা সবাই ইউজ করছে অনেক বছর ধরে। তারপরে হচ্ছে আমাদের মেলটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখন সে কি পারমিশন চাচ্ছে সেটা এখানে দেওয়া আছে, চাইলে আপনারা এই লিঙ্কগুলিতে ক্লিক করে বিস্তারিত আরও জেনে নিতে পারবেন। তারপর এখানে কন্টিনিউয়ে ক্লিক করব। তো এটার এক্সটেনশনটা মানে এটার আলাদা একটা যে ওয়েবসাইট, তো এটার ইন্টারফেসটা এরকম হবে। তো আমরা হচ্ছে এখন লঞ্চ এক্সটেনশন এখানে একটা ক্লিক দেব। এটা কিন্তু আমাদের চ্যানেলের সাথে এখন অ্যাড হয়ে যাচ্ছে। সাইন ইন উইথ ইউটিউব এখানে একটা ক্লিক দিতে হবে। তো এখন আমাদের যে চ্যানেল ওইটাকে আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে। চ্যানেলটা সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ দিতে হবে। তারপরে হচ্ছে এখানে যে পারমিশনগুলি চাচ্ছে ওগুলিতে আমাদের অ্যালাউ করে দিতে হবে। কি পারমিশন চাচ্ছে এটা দেওয়া আছে, সি এডিট, পার্মানেন্টলি ডিলেট ইউর ইউটিউব ভিডিওস, রেটিংস, কমেন্টস অ্যান্ড ক্যাপশনস। এটা কিন্তু খুবই বড় একটা পারমিশন হয়ে যাচ্ছে, বাট ওরা এটা নিয়ে সাধারণত কোনো কিছু করে না, এরকম কিছু আজ পর্যন্ত কোনো প্রকার মানে নিউজ আসেনি যে তারা ফ্রড করেছে। তো এখন অ্যালাউ দিব। তো এখন আমরা লঞ্চ এক্সটেনশনে ক্লিক করব। তো যে টিউববাডি কিন্তু আমাদের চ্যানেলে অ্যাড হয়ে গেছে। এখন আমরা চাইলে এগুলি দেখে নিতে পারি, একটু নেক্সট করে এই ট্যুরটা দিতে পারি, ওদের সার্ভিস কোথায় কি লুকিয়ে আছে এগুলি আমরা জানতে পারবো, কোন অপশনে কি আছে কি নেই এগুলি। তারপর হলো কমপ্লিট ডান।
এখন আমরা কি কি সুযোগ সুবিধা পাবো এগুলি এখানে দেওয়া আছে। ফ্রি স্যাম্পল অফ টপ টুলস, এগুলি ফ্রি। কিওয়ার্ড এক্সপ্লোরার, তারপরে হচ্ছে রিলেটেড সার্চ টার্মস, টাইটেল জেনারেটর, অনেক কিছু এখানে অপশন আছে। নোট থ্যাঙ্কস দিয়ে দিলাম। মাইলস্টোন, আচ্ছা এগুলি পরে আমরা দেখে নেব। তো এখন যদি আমরা ইউটিউবে যাই তাহলে আমরা এখন যে এরকমটা দেখতে পারবো। তো এই যে এই ভিডিও, এইটার যে ডিটেলস, ভিউ কত আসছে, কমেন্ট কয়টা, লাইক কয়টা, ক্রিয়েটর সাজেস্টেড, এসইও র্যাঙ্ক কত, যে এসইও এটা যেমন 45 আছে র্যাঙ্ক স্কোর, তারপরে এফবিতে সোশ্যাল কয়টা লাইক আসছে বা শেয়ার আসছে, এটা সব কিছু এখানে ডিটেলস। তারপরে এখানে যে ট্যাগ ব্যবহার করা হয়েছে এই ভিডিওর জন্য এগুলো আসছে, কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে এবং কোনটা ট্রেন্ডিং ট্যাগ আছে ওইখানে এখানে দেওয়া থাকতো 1 2 করে, কিন্তু এখানে নেই, কোনো ট্যাগই ওরকম পর্যায়ে যেতে পারেনি আর কি। তার মানে তো এইভাবে আমরা টিউব বাডিটা ইউজ করতে পারবো আমাদের চ্যানেলের জন্য, যেটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে। এসইও র্যাঙ্ক দেখে দেখে আমরা এসইও করতে পারবো আমাদের চ্যানেলে।